দেশে যখন নির্বাচনে উত্তাপ, রাজধানীর জিয়া উদ্যানে উৎসবে মেতেছে একদল শিশু। একপাশে শিশুদের খেলাধুলা, অন্য পাশে অভিভাবকদের আড্ডা। তাদের গল্পে নানা প্রসঙ্গ উঠে আসে, বাদ যায়নি আসন্ন নির্বাচনও। বহুল প্রত্যাশিত জাতীয় আয়োজনটি কতটুকু জায়গা করে নিল তাদের আলোচনায়? মেয়ের স্কুলের ফ্রেন্ডরা তারা সব এসেছে জাস্ট আজকে একটু টাইম পাস করার জন্য, যেহেতু মানে ওদের বাসার আশেপাশে এরকম খোলামেলা জায়গা নেই খেলাধুলা করার জন্য। তো এইখানে আমরা সবাই এসেছি, মা বাবারা। আজকে এটা আমাদের একদমই একদম নর্মাল ক্যাজুয়াল একটা পিকনিক। আমরা বাচ্চারা আমাদের একসাথে পড়ে, ওরা আমরা গার্জিয়ানরা সবাই একসাথে এখানে এসেছি একটা পিকনিকের এমনি জাস্ট সময় কাটানোর জন্য। এখানে নির্বাচনী খুব একটা কথা হয় না, যাচ্ছি না এখন আমরা নির্বাচনী আলাপ করতে। সেলিনা আক্তারের কথায়, আড্ডায় ভোট তেমন প্রাধান্য না পেলেও ব্যক্তিগতভাবে তিনি ভোট প্রদানে আগ্রহী। তার মতে তিনি অবশ্যই ভোট দিতে যাবেন, এটা তার অধিকার। তবে কাকে ভোট দেবেন সেক্ষেত্রে মাপকাঠি একটাই, দুর্নীতিবাজ, চাঁদাবাজকে না, এমন প্রার্থীকেই তিনি যোগ্য হিসেবে বিবেচনা করবেন। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। এবারে নির্বাচন কাকে ভোট দেবো সেটা তো আমার পার্সোনাল চয়েস, কিন্তু আমি চাই যে আসলে আমাদের দেশটা যেন দুর্নীতি মুক্ত হয়। আমি একটু দুর্নীতি মুক্ত প্রশাসন চাই, স্বচ্ছ প্রশাসন চাই, এবং দেশের জনগণের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, এবং যে বৈষম্যহীন দেশ আমরা চেয়েছিলাম সেই রকম একটা দেশ গড়বে। হ্যাঁ, এইরকম যোগ্য যারা চিন্তা ভাবনা করে যারা চালনা করতে পারবে মনে করব, তাদেরকেই আমরা ইনশাআল্লাহ ইচ্ছা আছে এবার ভোট দেওয়ার। 12 ফেব্রুয়ারি নির্বাচন, হাতে সময় মাত্র 11 দিন। এত কাছাকাছি সময় এসেও ভোট নিয়ে আগ্রহ কেন কম, এমন প্রশ্নে অভিভাবকরা জানান, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে সরকার এসেছে তাতে তারা হতাশ। সেই হতাশা থেকেই নির্বাচন নিয়েও তাদের আগ্রহ কমে গেছে। তাদের ভাষায়, যারা নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা আগের মতোই কথার ফুলঝুরি ছড়াচ্ছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারের দোরগোড়ায় যাচ্ছে বিএনপি, জামাত সহ বিভিন্ন দল বা এককভাবে দাঁড়ানো প্রার্থীরা। তারা চেষ্টা করছেন ভোটারদের নির্বাচনে উদ্বুদ্ধ করতে, কেন্দ্রে নিয়ে যেতে। প্রার্থীদের আশা, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের নির্বাচন দেশের ইতিহাস গড়ার জায়গা করে নেবে। জোটে ছিল জামাত ইসলামী সহ তারা, আমরা একসাথেই রাজনীতি করেছি আমরা দীর্ঘদিন। স্বাভাবিক যখন আমরা নির্বাচন করব তখন অবশ্যই প্রতিদ্বন্দ্বী হবে, তারা আমাদের শত্রু নয়, তারা আমাদের প্রতিদ্বন্দ্বী। আমরা সেই দৃষ্টিতেই দেখি, এবং এটা গণতান্ত্রিক দেশ, একটা প্রতিদ্বন্দ্বের মাধ্যমে জয়লাভ করাটাই সবচেয়ে বড় কথা। জিয়া উদ্যানে শিশুরা কানামাছি ফুবো খেলছে। এই খেলার শিশুদের বয়স যেমন ঠিক তেমনই 12 পেরিয়ে 13তে জাতীয় নির্বাচনে বাংলাদেশ। আমাদের গণতন্ত্র ক্রমশই পরিণত হচ্ছে। নির্বাচন নিয়ে জনমনে সংশয় দোলাচল থাকলেও প্রত্যাশা সবার পথরেখা এক, তা হচ্ছে গণতান্ত্রিক নতুন বাংলাদেশ। আব্দুল হামিদ, কালের কণ্ঠ, ঢাকা।